বাহুর দরজা খুলবা, কবরের বাহু সাইডে দরজা হয়ে যাব, খোলা হইয়া দুজক দেখানি হইব। দুজক দেখাইয়া কইবা যদি এই সোয়ালোর জবাব দিতে পারতাই না তাইলে তোমার লাগি দুজক অবতারিত আছিল, তুমি দুজক গেলাই নেও দুজক। কিন্তু আমার হাবিব রে চিনার কারণে তোমার জবাব সঠিক হয়েছি। এর লাগি ও ফিরিস্তা হল ডাইনের দরজা খুলিয়া দেও, বেহেশতের দরজা খুলিয়া দেও। আর আমার বন্দারে আর জিজ্ঞাসাবাদ করিও না, আমার বন্দারে মাতাইও না, আমার বন্দারে ওলা ঘুমাইবার সুযোগ দেও, জেলা বিয়ার রাত নশা কই না ঘুমাইন জোরে খন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا فلك اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا। তাইলে কবর নাজাতর সবব কিতা বলে আল্লাহর হবিবরে চিনা মাতকা। আল্লাহর হবিবরে চিনা হইল কবর নাজাতর একমাত্র কারণ। যেরকম সুবহানাল্লাহ। নবীরে খারা চিনমু, নবীজিরে কবর গেলে খারা চিনমু বলে চিন্নওয়ালা মানুষ হইবা তারা যারা আল্লাহর হবিবর মাঝে যত গুণ আছিল সব গুণ রে স্বীকার করছে। সুবহানাল্লাহ। রসুল্লাহর গুণ একটা দুইটা নেই মাতকা। আল্লাহর হাবিবর গুণ, রসুল্লাহর যত নাম জাহির হইছে অত নাম অত গুণ, অত গুণ। রসুল্লাহ রহমাতুল্লিল আলামিন, রসুল্লাহ শাফিউল মুজনিবিন, রসুল্লাহ সাহিবে হাউজে কাউসার, রসুল্লাহ সাহিবুত তাজ ওয়াল মেরাজ, রসুল্লাহ সাহিবে লাউলাক, রসুল্লাহ সাহিবুত তাজ ওয়াল মেরাজ, রসুল্লাহ সাহিবে দানাফাতাল্লাহ, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবে মাকামে মাহমুদ, রসুল্লাহ সাহিবুন নসরে ওয়াল জুদে ওয়াল করম। এইভাবে রসুল্লাহর একটা দুইটা গুণ নাই, 2600 গুণ দিয়ে আল্লাহ তার হাবিবরে পাঠাইছেন। হোক সুবহানাল্লাহ। তারও বেশি গুণ আছে, তারও বেশি। একটা গুণে যে মানুষে অস্বীকার করবো এর ইমান কামিল হইত না মাত্র এর ইমান। আর আল্লাহ নবী এত গুণী, গুণর কারণে যে তান গুণর মোকাবেলায় আপনার জান তুচ্ছ। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী তোমরার জান তনে আরো প্রিয়। সুবহানাল্লাহ। এর অর্থ কিতা? আপনার নফসে কইব এখান আর আল্লাহ নবীও কইব আর এখান। এই সময় আপনার নফসর খান বাদ দিয়া আল্লাহ নবীর খান গ্রহণ করতা, ওটার উপরে আমল করতা। একবার আগুয়ানি যাইব নি সারাই মিডিয়া, একটু ভাই আগুয়ানি যাইব। আইব কা আস্তে আস্তে সামনা খালিলে কেউ মাথা দেয় না। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনর জান তনে নবী আরো করিব আর আওলা। এর মানে হইল মুমিনর জানে যেটা চাইব ইটা করতে পারতা নাই। মুমিনে তার নবীয়ে যেটা কইছেন তা করা লাগব, তখন প্রমাণিত হইব মুমিনর জান তনে নবীর লাগি মায়া বেশি। সুবহানাল্লাহ। এখন আপনি আমি একবার চিন্তা করি, এই যে তফসির আমি করলাম এটা আমার বানাইল না, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তার তফসিরে জালালাইনের মধ্যে এই তফসির আনছেন। এখন যে মানুষে তার জানোর টানে দি যায় না, যে মানুষে তার রসুল্লাহ কিতা কইছেন ওখান ফলো করে, এই মানুষে প্রমাণ করতে পারছে যে তার জানতনে নবী লাগি তার মায়া বেশি। না তুমি সাব কর আমরা মনে বোধটা খুঁজে না নি, বাদে বালায় খুঁজে তো বা তুমি না খানি না, আপনারা খালি বালা খুঁজে বাদ খুঁজে না নি, বাদ খুঁজে বালা খাম বালা লাগে না। এটা একটা কিতাব বলে, এটা একটা মারাত্মক দোষ যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার টান নাই। কারণ যত বালা খাম আছে সব বালা খাম তো আল্লাহর হাবিবই আমরা দেখাইয়া দিয়া গেছে।
রসুল্লাহ সাল্লাল্লাহু জমানাত যুগ খুদ রসুল পাক সাল্লাল্লাহু তার নিজের তারিফ করছেন, প্রশংসা করছেন, নিজের পরিচয় তুলিয়া ধরছেন। তারিফ অর্থ কিতা? প্রশংসা করা, পরিচয় দেওয়া। রসুল্লাহ তার পরিচয় দিছেন। সাহাবাই কেরামে রসুল্লাহর পরিচয় সম্পর্কে আলোচনা করছেন। এমনকি রসুল্লাহর যে উম্মত হইছেন, আল্লাহ যে নবীরে আমরার মাঝে, নবীরে সাহাবাই কেরামের মাঝে দিছেন, এর লাগি সাহাবাই কেরামে শুক্রিয়ার মাহফিল করছে। সুবহানাল্লাহ কইতে না? জুড়ে এখন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে জিকাইন সাহাবাই কেরাম মসজিদে নববীদ্দোল্লা হইয়া বইছেন, গুল হইয়া বইছেন। জিকাইন সাহাবি হলমা আজদাসাকুম, তুমি তেন কি কারণে ইনো বইলায়? সাহাবাই কেরামে জবাব দেন, নাযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিল ইসলাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা বইছি ও কারণে আল্লাহ যে আমরা রে হেদায়ত করছেন ইসলামর লাগি, কথা আমরা আলোচনা করি। আর আপনি নবীরে যে আমরার মাঝে ফাটাইছেন, আমরা রে সম্মানিত করছেন, ও বিষয়ে আমরা আলোচনা করি। আর রাসূলুল্লাহ 3 বার জিকাইলা, এর বাদে কইলা, তুমি তেন যে বিষয় লইয়া আলোচনা কররায় আমার কাছে জিবরিলে আমিনা ইয়া কইছেন যে আল্লাহ তোমাতানোর ব্যাপারে ফিরিস্তাগুলোর সামনে অহংকার করিয়া আলোচনা করা। সুবহানাল্লাহ। যে তোমরা দেখো রে ফিরিস্তা হল, তোমরা নো কইসলাই যে ইতায় মাইর করবা, ফসাদ করবা, রক্তপাত করবা, আর ইতায় আমার তসবিহ করতে নাই, আমার তারিফ করতে নাই। দেখো আইজ ইতায় আমার হাবিবর আলোচনা করতে আছেন। সুবহানাল্লাহ। ফিরিস্তা হলে কইছেন আনি মানুষ বানাইবার কথা যখন আল্লাহ প্রস্তাব দিছিলা, তখন কইছেন আনিয়া তাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। কইছেন তো নাই? কথা লুকাইল কোরআন শরীফ আছে। আচ্ছা হোক চাই, এটা কার কথা কইছেন? বলে জিন্নাতকলের কথা কইছেন। জিন্নাতকলে মাইর করছেন, ফসাদ করছেন, রক্তপাত করছেন, করার কারণে তান্তানোর অভিজ্ঞতা হয়েছে যে মানুষে বানাইলে এটা তো তা করবা। আল্লাহ আমরা তো এমন তাদি বানাইছো যে আমরা আর তোমার বিরোধিতা করতাম পারি না, তোমার মর্জির খেলাফ করতাম পারি না। আমরা আসি আপনার জিকির আজকার কর্ম, তসবিহ তাহলিল কর্ম, আর বানাইয়া কিতা করতাম। আল্লাহ কিতা কইসলা? কইসলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা এটা জানো না। জুড়ে খন সুবহানাল্লাহ। ও যেটা গটের ইতা ফিরিস্তা হলে জানতা না, আল্লাহ জানতানি না, জানতা না। সুবহানাল্লাহ। আচ্ছা যদি এক কথা কই, জিন্নাত যেটাই মাইর দৌড় করছেন, ইতারে আল্লাহ আসমানত তুলি লাইছেন না জমিনের আসছেন না মাটির তলে দিলাইছেন? মাটির তলে। জিন্নাত এখন খানো আছেন মাটির তলে। মাটির তলে যাওয়া এটা সম্মান না অসম্মান? অসম্মান। নিচে দিয়ে যাওয়াটা অসম্মান, উপরে দিয়ে যাওয়া সম্মান। তাইলে বুঝা গেল যারা ফিতনা করে, ফসাদ করে, ঝগড়া করে, মাইর করে, রক্তপাত করে, এরা সম্মান বাড়ায় না কমে? এরা উপরে দিয়ে যায় না তলে দিয়ে যায়? সন্ত্রাসী, খুনি, দরবারি, ফসাদি, মারুকবাজ, দখলদার, চাঁদাবাজ, তা মানুষের এটার নাম শুনলে মানুষে সম্মান করে না ডরায়? বান্ধন না ডরায়? বাপরে বাপ, ই বংশ তিগু খান্তনে আইল রেব, আমরা তো এটা আসিল না। মাতুন না কয় না, কয় না, কয় তোমরা একটাই তোমরা গার করে লিছে। আর যে সমস্ত মানুষের ফিতনা পছন্দ করে না, জামেলা করে না, দরবারও যায় না, সবর করিলায়, কিতা করিলায়, সবর করিলায়। বহুত মানুষের শুকাইয়া দেয়, কয় কিতারে রক্ত নাইনি সরিল, কয় আছে তো মাথস না খানে বলে। আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধরিয়া নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে সাহায্য চাইতাম। লাভ কি হইব? বলে আল্লাহ এখন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ সবরদারগুলোর লগ লইলাম। এর লাগি সবর করছি। ওটাতে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন কেউ রাগ তুলিয়া দিব, রাগ করে না, ধৈর্য ধরিলায়। দুনিয়ার মাঝে সবথেকে শক্তিশালী হইল ও মানুষ, রাগ উঠতে চায় কিন্তু কয় উঠিস না, আমি তোর লোকে নাই। কারণ রাগ হইল আগুন, আগুনে বিবেক জ্বালাইয়া মার্ডার পর্যন্ত করায়, ফুয়ায় বাপরে খুন করিলায়, ঠিক নিনা না? ইদানিং একটা ঘটনা করছে না, মেসা ফুয়ায় তার বাপরে খুন করলিছে। চিন্তা করুক, আজ খাইল
বাচ্চান্তরে মোটরসাইকেল না দিলে হয় ফাঁস লাগি মরি দিব, ও জাত মোবাইল না দিলে মরি দিব, কই না হয় না হয়। ইটা বারইছে নি মাতুন না কেনে মোবাইল এগু ফিতনা নি না এগু এগু শান্তি ফিতনা। এটা ফিতনা সব জায়গাত আসি না নাই? ফিতনা বহুত মানুষের ঘরের বাহির করাইছে, বেইজ্জত করাইছে, সম্মান নষ্ট করাইছে, মাতুন না অসংখ্য মানুষের ফতের ফকির বানাইছে। এর লাগে যদি জমিনে কোনো মানুষের সম্মান চায় তাহলে ফিতনা ফসাদর ফত বাদ দিয়া সবরের ফত বাঁচিয়া নেওক যদি সম্মান চায়। আর যদি চায় ধ্বংস হইতো তো কিতো হইতো, আদকা ফিতনাবাজ হয়ে যেত, কিতো হয়ে যেত। সমাজে কিছু মানুষ আছে না নেই যে এরে মানুষে ডরায়, ও যে ইগু মাতিও না, এগুলোকে যদি মাতো হুদার খানকা তোমার ফেসাইয়া ইগিয়ে অসম্মান করে দিব। খান্দাবাদ এই সালাম করিয়া তার তার তাকক মাতলেও সালাম করলেও করলে না কেন, আর সালাম না করলে কয় সালাম করলে না কেন, এগুলো মানুষ আসি না নাই? মানে মাতলেও কয় মাতলে এখানে, না মাতলে কয় আনামাতি গেলে এখানে বেটাও অনেক কিছু মুখ কান খুলিয়া মাতস না আমার লগে, আর মাতলে কয় এত বড় সাহস তুই আমার লগে মাতলে, তোর বাপেও তো আমার লগে গেলে মাততে পারতো না, যে ভাই যাইবা ভাই ফেসায়। এরা ফিতনাবাজ আসুনি না নাই সমাজও? আসুন তো সমাজও আসুন। আমরা সমাজও এই ধরনের ফিতনাবাজ মানুষের অভাব নাই। হুকা নাউজুবিল্লাহ মিন যালিক। এর লাগি আমি যে কথাটা কইছিলাম বলে জিন্নাত হলরে আল্লাহ মাটির থল আইলিছে, এর লাগি কম বেশি বাই হল। বিভিন্ন সময় রাস্তায় ঘাটে দূর দূরান্ত যাওয়া পড়ে আপনি পেশাব করবা লাগি প্রস্রাবখানা পাইতা নাই, কিন্তু খবরদার কোনো খোলা জায়গার যদি প্রস্রাব করেন, কোনো সুরাখ বা ছোটো গর্তত পেশাব করেন না, যেন রসুল্লাহ নিষেধ দিছে। ছোটো গর্তত পেশাব আপনার দেখরা এটা ছোটো একটা গর্ত, কিন্তু ওবায়দি গিয়া তলে বিশ্ব রৌডাস, ওবায়দি জিন্নাত থামাইবার বারইবার পথ। কথা বুঝছেন না? জিন্নাত তলরে যদি আল্লাহ ছাড়িয়া দিতা আমরা জমিনে কদম রাখতাম পারলাম না, মানে আল্লাহ কন্ট্রোল করে রাখছেন, হোক আলহামদুলিল্লাহ। এরা আমরা লাগি ক্ষতিকর, মাত্রকে এরা আমরা লাগি ক্ষতিকর। এরার তোলে নিজে বাঁচিয়ে থাকা লাগবে না। হুদার খানকা কই এই টাইমে গাছর তলে দিয়ে গেলাখানে আমি উবা আসলাম, আমার ফাড়া মারিচ্ছেন, তে কয় আমার পেশাব করিচ্ছেন, কইয়া লাগালাগি করেন না করে না, মাত্র না খানে লাগালাগি করেন না করে না, লাগালাগি করে তো করে আর 5 জনের ইজ্জত মারেনি, তাইলে লাগতা নি, তার লোকে লাগালাগি করতা নি না। আন্দার জায়গা ভাই আপনি যাইতা না, আপনি কোনাবা যাইতা না, বেটিন আন্দার দিলে গড়তে নে বার হইতা না, অতন না হয় লাল কাপড় পিন্ধিয়া গেছেন, আমার যে সুন্দর লাগছে লেগে আমি লাগিয়ে গেছি, কয়নি না কয় না? হ্যাঁ খবরদার, ইলা হইতো না। শাহ অলিউল্লাহ শাহ আব্দুল আজিজ মহদিসে এলাই রহমতুল্লাহ জমানার ঘটনা, মালি অকলে কই না বেটি বইয়া লইয়া যাইতরা, আর অন্য কোনো জরুরতে তারা গাছর তলে কইনা বেটি তৈয়া গেছেন, আর আইয়া দেখনি বেটির খবর নাই, ফালকি আছে কইনা নাই, মাতুন না ফালকি তুলা মারতে বুঝি দিচ্ছেন কইনা বেটি নাই, কুলিয়া দেখেন নাই, কিতা কর্তা তারা বিপদী বনি গেলা। ও জমানার বড় অলি হজরত শাহ আব্দুল আজিজ মহদিসে এলাই রহমতুল্লাহ, যেন কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ মুর্শিদ আসলা, তার কাছে গিয়ে এখন সাহেব আমরা ঘটনা ওলা হয়েছে, সাহেব কইলা আমি বুঝছি এক চিঠি লেখলা, চিঠি লেখিয়া দিয়া কইলা 3টা মিঠাই লইবাই, যেন গিয়া খালা কুত্তা একটা দেখবাই, ও খালা কুত্তারে তুমি দেন ফয়লা একটা মিঠাই খাওয়াইবাই, একটা খাওয়ার বাদে আর একটা খাওয়াইবাই, যখন 2 নম্বরটা খাইব 3 নম্বরটা দিবাই খালো, আমার লেখা চিঠিটাও কুত্তার গলাত লট খাইয়া দিলাইবাই। ওভাবে তেন তেন খোল্লা হইলা, কুত্তা যাইতে যাইতে যেন গিয়ে দেখবা তুমি তেন নাই, অন্য তুমি তেন বার চাইও অপেক্ষা করি, ঠিক ওভাবে খাম করলা। শোনা যায় কিছু সময় পরে জন আওয়াজ শোনা যায়, একটা পর্যায়ে দেখা যায় যে 2টা সোয়ারি বার হয়েছে, একটা নাই, কয়টা? 2টা বার হয়েছে, একটার মধ্যে কইনা আর একটার মধ্যে এলাকার জিন্নাতর বাচ্চা বারে এখন মালি এখন আমি চিঠি পাইছি, আর এই যে মহিলারে কইনা বেটিরে তারা জিন্নাতলে দরিয়া নিছে, এরে আমি পাইছি, বাফে জেলা ফুড়িরে হেফাজত করে ওলা হেফাজতে রাখছি। শাহ সাবর দেশর কন্যা বেটিরে মুসলমান বেটিরে যে সমস্ত জিন্নাতলে দরিয়া নিছেন,
এরারে তোমরা আওয়াজও না খালি জনজন হইয়া বাড়িয়ানি চলের দুম গল্লা চলের শাহ সাবর দেশের বেটিরে খিতা লাগি তারা কিডন্যাপ করলা। শাহ আব্দুল আজিজ মহদ্দিস দেহলভী রহমতুল্লাহ নাম আমরা সবে শুনছি, তার কারণ হইল আমরা তরিকতর সিলসিলার বুজুর্গ তাই মাতুন না। শাহ আব্দুল আজিজ মহদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাহির এক কারামত হই, কারামত আমি কোনো কিতাবও পাইছি না, সাব কিবিলায় কইছেন শুনছি। যে সাব কিবিলায় কইলে কেন হাসা হইব না নি মাতুন না। সাবে কইলা শাহ সাবর কবর শরীফের উপরে একটা নিম গাছ ডাইনে দি বা বাউয়ে দি সাইডে দি একটা নিম গাছ আঁকি, নিম গাছের কিছু ডাল গেছে তার কবরের উপরে দি, আর কিছু ডাল গেছে কবর উপর ছাড়া অন্য দিকে। তো নিম গাছের পাতা তিত্তা থাকে না মিঠা থাকে? পাতকা তিত্তা, যদি তিত্তা বুঝাইতে চান বেশি তিত্তা, তা আমরা কই তিত্তা নিম মাতন না। কোনো কোনো জায়গাত কোন তিত্তা নিমাই মাতন না, তিত্তা নিমাই কই মানে এত তিত্তা নিম পাতা লাগান তিত্তা। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি তান কবরের উপরে দিয়া যে নিমর ডাল গেছে, ই ডাল যত পাতা এটার মাঝে তিত্তা নাই। সুবহানাল্লাহ, বড় আস্তে আস্তে কইলা। আল্লাহর অলির সিনার উপরে ছায়া দেওয়ার কারণে অলির ওসিলায় ই নিমর পাতার খাসলত বদলি গেছে। যদি একজন অলি জমিনও থাকা নাই, কবরে যাওয়ার পরে তিত্তা নিমাই নিমর পাতার তিত্তা মিঠিয়া পাতা মিঠা হয়ে যায়, নর্মেল হয়ে যায়। যদি নিমর পাতায় ফয়েজ ভাইয়া ই তিত্তা পাতা মিঠা হয়। একজন মুমিনে যদি বিশ্বাস লইয়া আল্লাহর অলির খাসাত যায় আর দোয়া করে তা নসিলা লইয়া, আল্লাহ তার দোয়া কবুল করবানি না করতা নাই। আমার মনে আছে হযরত বড় সাহেব কিবলা হাফিজাহুল্লাহ তাআলা ও আতাল আল্লাহ উমরাহু তাইন এক কাফেলা লইয়া গেছলা জিয়ারত, আমিও সুযোগ হয়ে গেছি লোকে যাওয়া। তো আমি বুঝছি না, তিনটা কবর লাগালাগ। একটা শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী, তান বেটার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, তান বেটার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। ও কবরের খাসাত বইয়া আমরা বুখারী শরীফ পড়াইছিলাম, আর আমি এক কবর ফিস দিলাইছিলাম। বড় সব তুলে আমার ভাই বড় রাগ করছে, বড় রাগ করছে। এরা যদিও কবর আসেন, কিন্তু এরারে আগফিস তথা আদবর দরকার আছে, বোঝা গেল আছে না নাই? আছে। আমার জীবনে একটা শিক্ষা হইল, কোনো অলিরে ফিস দিয়া বোয়া আটা চলা দুনিয়াত থাকতেও না, দুনিয়াতে যাওয়ার বাদেও। আমার একদমক দেওয়া সারার হুশ হয়ে গেছে না মাতুন না। বিরাদরান ইসলাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি চিঠি পাইয়া লগে লগে কিতা হইল, কন্যা ফিরত আইলা। আর যে সমস্ত জিন্নাত হলে ই ঘটনা ঘটাইছেন, এনতানোর উপরে যে শাস্তি ওর শাস্তির আওয়াজ মালিকলরে জিন্নাতর বাচ্চাই শুনে কইলে ওই দেখো কিলা শাস্তি হইতে আছে। আওয়াজ দিয়ে কইন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নিরস ভূমি সরস হইলা, শুকনা স্থানে দুধ জন্মিল, মরা গাছে ফুল ফুটিল, দয়াল নবীর ওসিলায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। হাজিরিনে কেরাম, আপনারা আমারে যখন কবর রাখবা কিতা কইয়া রাখেন আপনারা? বিসমিল্লাহি ওয়া আলা। অর্থ কিতা? আল্লাহ তোমার নামে তোমার হবিবর জাতর উপরে তৈয়া গেলাম, রসুল্লাহর জাতর
পরিচয় আছে নি না নাই? কিতায় অতই না আমলে আখলাকে পরিচয়। রাসূলুল্লাহর উম্মতের কয়টা বৈশিষ্ট্য কই আপনার আর খামো লাগবে। এক নম্বর বৈশিষ্ট্য হইল বাচ্চা জন্ম লইলে তার আকিকা করা। 2 নম্বর হইল তারে খতনা দেওয়া। মাতুন না দাড়ি লম্বা রাখা, মুছ বাট্টিরা করা, অবাঞ্ছিত লুম খাটিয়া রাখা। কন্যা সুবহানাল্লাহ। সপ্তাহে সপ্তাহে নখ কাটা। রাসূলুল্লাহর উম্মতের বৈশিষ্ট্য হইল উম্মতে গোসল করা। জোরে কন্যা সুবহানাল্লাহ। অজু করা এটা রাসূলুল্লাহর উম্মতের বৈশিষ্ট্য। আপনার আমার মাঝে যদি এই গুণগুলা থাকে না, বৈশিষ্ট্য থাকে না, খেয়াল ছাড়ি দেয় আমার নখ যদি অধিক লম্বা হয়, আমার নকুর সিফার মধ্যে ময়লা ঢুকবো, নমাজ হইবনি। মাতুন না প্রস্রাব করার পরে যদি ডিলা কুলুপ ব্যবহার না করি, আমার নমাজ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? সব কথা তো খোয়া যায় না, ইশারা ইঙ্গিতে যা হয়েছে খেয়াল রাখতে। মুছ বাট্টি রাখা লাগবো, দাড়ি 1 মুঠ রাখা লাগবো। মাতুন না এটা কার আলামত? রাসূলুল্লাহর উম্মতের আলামত। কবর যখন রাখা হইব নবী যে গসিতা। মাতুন না আপনি পুলিশ না পাবলিক, আপনার ড্রেসে পরিচয়। মাতুন না ওই যে আপনারা মহফিল আইছেন, মাথার তকি দিয়ে আইছেন, আইছেন মিলাদুন নবীর মহফিলও যাইয়ার, নবীর মহফিলও যাইয়ার, নবীর সুন্নত মাথার দিয়া যাই। কথা ঠিক নি না? অনেকে বলি আইছেন, বেখেয়াল আইছেন। এটা আদব নাই। আদব হইল আপনি নমাজও লাগতা, নমাজের কিছু আদব আছে, ফরজ নাই, ওয়াজিব নাই। আদব হইল আপনি মাথাটা ঘুরিয়া লাগতা। মাতুন না আগ জমানাত মানুষ শহর বাড়ি যাইতে সময় মাথার তকি দিয়া যাইতাম। মাতুন না মুরব্বী হকলোর সামনে চুল বার করে যাইতাম নি। আর আইজ খাইল হর বাড়ি যাইতে হইলে 3 দিন আগে তো চুল গোসাইতে মানে একবারে চাষা টনে লইয়া উঠতে 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 আক্কানো গিয়া দেখা যাইত না, আখটা একটা গুড়াল লাখান দেখা যার মতন। হ্যাঁ তখন জানি আঠিতে সময় গুড়ায় দৌড়ে খালো, তার আগর চুলে লড়াই নানি মতন। আমরা সিস্টেম হইল আস্থা বাজু খাওলাইয়া উফরে উতো খান। ইতা রাসূলুল্লাহর উম্মতের বৈশিষ্ট্য নাই। মাতকা মাদ্রাসার তালবা হল বাড়া দেখা যায় সুন্দর, আর তকি খুলে দেখা যায় মাঝখানে তকির তোলে কত গেছা লাম্বা। কথা বুঝছো? আপনারা এটা একটা কম বুঝছেন না? আমরা সিলেটে দিবে উম্মতে মুহাম্মদীর আওলাদ হল হাফ পেট ফিন্দিয়া জোয়ান পেটাইতে গুরিত্রানি না গুরিত্রানা খানো টাকা দিয়া দুল দে, গোলাত ছড়া দে, হার দে, এত চুড়ি ফিন্দি আসনি না নাই? যে বেটায় বেটিন তোর বেশ ধরব, যে বেটিয়ে বেটার বেশ ধরব, আল্লাহ রাব্বুল আলামিনে তার উপরে লানত দিতে থাকুন। এই অবস্থা যদি মরে মলউন মরছে, জেলা বেদিন কাফিরের উপরে আল্লাহ লানত। ওলা যে মুসলমান হওয়া সত্ত্বেও হে বেটাত ওইয়া বেটির বেশ ধরে, বেটি হইয়া বেটার বেশ ধরে, এর উপরে আল্লাহ লানত। আটুর উপরে কাপড় ফিন্দা নাজাজ হারাম। পাওয়ার কোনটার নিচে কাপড় ফিন্দা নাজাজ হারাম। নাবির নিচে কাপড় ফিন্দা নাজাইজ হারাম। এটা ওয়াজের দরকার আছেন মাথকা? এখন এমন ফ্যান্ট বার হয়েছে, গেঞ্জি আর শার্ট যদি ভিন্ন থাকে, উন্দ হইলে শার্ট উঠি যায় পিঠির মাঝে, ফ্যান্ট লামি যায় আর ওখানো। মাথুন না ওই না হয় না, দেখতে সুন্দর লাগে না? কিতা লাগে? বিশ্রী লাগে, সাইবার মনে চায় না, খারাপ। মাথুন না কিতা লাগে জোরে এখন? খারাপ লাগে। ফ্যান্ট বানাইতে সময় বানাইছে ও হনো তলে দিয়া। মাথুন না আর যদি কোনো কারণে শার্ট তুলা মারা হয় তাহলে দেখা যায় আরব বিশ্বে অনেক কিছু দেখা যায়, যায়নি না? না এগুলা যাইজ না? না যাইজ। এই অবস্থায় যদি মারা যাও আর খবর রাখা হয় তুমি আল্লাহর হাবিবর মিল্লতের উপরে মারা গেছো নি বাই মাথুকা? ও ভাই হল আপনি মিল্লতের রসুলের উপরে মারা গেছেন নি? আমরা তো তৈয়া আইলাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হুশ করা দরকার আছে নি না নাই? ও যুবক ভাই হল
আল্লাহ বহুত মানুষের মাথাত চুল দিয়া খাড়িয়া নিছুন কি সারা ফড়ি গেছে ইলা আসেন না নাই আর তোমারে দিলা করিয়া তুমি মাথাত ফুল আঁকিত্রায় তোমার যেটা ভাল লাগে ওটা করায় বেটিনতে যেজাত কাপড় ফিন্দিত্রায় ঔরঙ্গর চুল বানাইত্রায় মাথইন না বুড়ি আল্লাহ দিছুন খামাই লাইত্রায় হাই রে হাই ইটা যদি দাড়ি ভাইতাতে কিতা করল এটা বেটিনতে বুড়ি সহ খামাইলেন দাড়ি ভাইলে দাড়ি সিঁড়ি সিঁড়ি ভালাইলাম এই দাড়ি কি নাউজুবিল্লাহ বেটিন তোর দাড়ি নাই আর বেটাইন তোর আসেনি বেটিন তোর দাড়ি নাই আর বেটাইন তোর এটা খেয়ে দেন আল্লাহ দেন এখন আপনি খামাইয়া যদি ফালাইনতে বুঝা গেল আল্লাহরে কইটায় বুঝছেন দিলা কিতা লাগি বুঝলেন না আমার তা পরিষ্কার থাকতো তাই না তাইলে আপনি আল্লাহর পছন্দরে পছন্দ করছেন না আমার মনে হইলে এটা কিচ্ছা কইতাম নি উন্নেস ইব্রত হয়ে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নাম শুনছেন তো ফুরফুরা সিলসিলার বড় বুজুর্গ আসলা তাইন কয়েক ভাষার পণ্ডিত আসলা তাইন বাংলাদেশের সব ডিস্ট্রিক্টর ভাষা জানতা এবং আঞ্চলিক একটা ডিকশনারিও তাইন লেখছেন যে বাংলাদেশও হ্যাঁ সিলেট বালা আসনি কইলে কিতা বুঝায় বুঝছেন না খানো গেছলায় কইলে কিতা বুঝায় শুদ্ধ ভাষায় কোথায় গিয়েছিলেন বুঝছেন না ওলা অনুবাদ তাইন সারা বাংলাদেশের কোন ডিস্ট্রিক্টও যেটা ইয়ের আপনার নোয়াখালীর হানি এটার অর্থ হইল পানি মাতই না তো ওগুলা সারা তাইন লেখছেন 18 ভাষার হ্যাঁ পণ্ডিত তাইন আসলাম তো বিশ্ববিদ্যালয়ে তাই যখন লেখাপড়া করেন তখন বিশ্ববিদ্যালয়ে তখন মেয়েদের মধ্যে এক মেয়ে তানে খুব বালা পাইলা বালা পাইতে পাইতে আগর জমানা বালা জমানা আছিল তার এই তান এই বালা পাওয়াটা তান ফ্যামিলি পর্যন্ত পৌঁছলো আর ফ্যামিলির মতামতের মাধ্যমে তান দুজনের বিয়া শাদী হইল আলহামদুলিল্লাহ বিয়া শাদী হওয়ার পরে বাসর রাত ভদ্র মহিলায় একটা প্রস্তাব দিলা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলে আপনি এত বড় পণ্ডিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন হ্যাঁ গর্বিত ছাত্র আপনার মুখে যে বড় দাড়ি এটা আপনার মুখে এত বড় দাড়িটা আমার কাছে সুন্দর লাগে না আমার স্বামী দয়া করিয়া এই দাড়িটা আপনি যদি মুড়াইলেন খামাইলেন তো আপনারে দেখতে খুব সুন্দর লাগে তাই এখন বিবি আপনার পছন্দ তো আমি ফালাইতাম পারি না আমার পছন্দ আপনি ফালাইতে পারেন না আমার দাড়ি আমি খামাইমু তোমার মাথার চুল তুমি খামাই দাও তোমারও আমার সুন্দর লাগবো আমারও তোমার সুন্দর ভদ্র মহিলা জবাব নি কিতা কইন আমরার বেটিন তোর বেটিগিরি তো লম্বা ছিল তাই এখন আমরার বেটাইন তোর বেটাগিরি আমরা লম্বা দাঁড়ি সুবহানাল্লাহ হইলাতে স্যার আপনারটাও তাহক আর আমার গেছেইনো তাহক আমার বাই হল বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ হড়ুকা বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ আমারে যখন কবরে রাখবা আমার মাঝে রাসূলুল্লাহর উম্মতের পরিচয় আছে না নাই এটা তো দেখবা আমি যদি পরিচয় না লইয়া যাই তাইলে আমার লাগি বয় আছে না নাই আলহামদুলিল্লাহ খুশখবরি আইছে মৌলভীবাজার আমরা প্রধান অতিথি আইছেন হোক আলহামদুলিল্লাহ হাজিরিন এর লাগি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর মহফিলের তনে আমার অনুরোধ আমরা নবীজির সুন্নতর আমল করতাম আর বিশেষ করিয়া হারাম তনে বাচ্চা থাকতাম হারাম কিতা আমরা তো যারা মাদ্রাসাত পড়ি এরা কিমান পায়জামা গো পিন্দি হওয়ার ঘন্টার ভিড়ে তো সামান্য মানুষ মাতই না মাত্র মাদ্রাসাত পড়ুয়া আপনার ফার্স্ট ভাই একজনরে বাফে দিসলে ও ফাটি গেছে আর বাকি 4জন স্কুলে পড়েছেন বনিনো সারা স্কুলে পড়েছেন সারা স্কুল কলেজ আর মুসলিমে কিছু মানুষ মাদ্রাসাত মাতই না এর বাদে শয়তানে ইন্ডিয়া তনে বালা রশিয়া নিয়ে আমি আসাবরে টানে ফাটাইতো করি যাতে মানুষে কইন মুল্লাত বানাইও না এগু ফাটাইলে বেজুতি মাতই না ওলা করেন না না মেসাবে কিচ্ছু করলে এগু ভিডিও হয়নি না আর এগিয়ে আসতা দুনিয়া দাইয়ানের কি খবরও না মাতই না এইনো মানুষ সেইনো মানুষ এইনো আল্লাহর বন্দা নবীর উম্মত এইনো আল্লাহর বন্দা নবীর উম্মত আমি এর অর্থ না যে মেসাবে দুষ্কর্তা আপনি কর্তাখানে সাদা কাপড় দাগ লাগলে তো বেশি দেখা যায় আপনি তো সমাজের আদর্শ আপনি গুনার খাম কর্তাখানে বাদ খাম কর্তাখানে এটা ঠিক কিন্তু এই বলি আমরা কোয়া উচিত নাই যে আমরা কিমান দেবা যে চেষ্টা করিলাম তুমি কেন যে চেষ্টা করবাই তুমি করো তো তোমার তানোর
একটা ইবাদত তনে, একটা ক্ষেত তনে, একটা দান তনে, একটা বীজ তনে, একটা শস্য তনে আমি 60টা ছড়া দেওয়াইমু, প্রত্যেক ছড়ার মধ্যে 100টা দানা হইব। সুবহানাল্লাহ। আর আমি চাইলে এর চাইতে বেশিও দিতাম পারবো। মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। সুবহানাল্লাহ। আজকের এই রাইত আমরা বইছি আর অপেক্ষা করি, আর বয়ান একজনের শেষ হইব, আর একজন আইবা, একজনের শেষ হইব, আর একজন আইবা, দোয়া করবা, আমার লাগি দোয়া করমু, আমার জিন্দগির ইসলাম লাগি দোয়া করমু, নেক আমল করতাম পারতাম, আল্লাহ তৌফিক দিতা দোয়া করমু, আমার বাচ্চা কাচ্চা লাগি দোয়া করমু। বহুত মানুষ এখানে হইবা আল্লাহর ঘর মসজিদ দোয়া দুরুদ করি আজকে রাতটা খাটাইমু, দুনিয়াদারি খাম সব বাদ দিয়া বই থাকছইন, তা আল্লাহ দেখরাইন না দেখরা না, মাথকা সাহেব বল দেখরাইন না দেখরা না দেখরা। আমরার যে আরও দুনিয়াদারি কাজ আছে আল্লাহর জানা আছে না নাই? তাহলে আল্লাহ আজকে ফিরিস্তাওয়ালারে কইবা যে তোমরা আমার ইতারে বানাইতে আপত্তি করছলাই, আই দেখো কি সুন্দর আমার আর আমার হাবিবর আলোচনার মহফিল করিয়া, কি সুন্দর পরিবেশ সৃষ্টি করিয়া তারা আমার গুণকীর্তন কররা, আমার জিকির কররা, আর আমার হাবিবর আলোচনা কররা। জুড়ে খন সুবহান। বিরাদরানে ইসলাম, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হওয়ার কারণে আমরা তান হাবিবর মিলাদুন্নবী মহফিলে অংশগ্রহণ করতাম পারছি। আমরা আশাবাদী আমরা এই আলোচনার মহফিলটা আল্লাহ কবুল করতা, আর এর ওসিলায় আল্লাহ পাকে আমরা নাজাত বখশে দিতে হোক। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ উহুদের ময়দানে নবী দান শহীদ করি ভাসাইলেন ইসলামের তরি, সেই তরি নিবে পার করি। সাল্লাল্লাহু জুরেশরে মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এখন মুমিনসকলের ভাদ্র মাস হইল তারার দুনিয়ার জিন্দগি, আর কবরের জিন্দগি হইল অগ্রহায়ণ মাস। আগুন মাস বুঝেন তো, যে সময় ফসল উঠে। একজন মুমিন যদি নেককার হয়, দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, তাকওয়াওয়ালা হয়, দুনিয়াত বহুত কষ্ট করব, কিন্তু কবরে যাওয়ার বাদে জামাইয়া ধরে আল্লাহ তারে রাখবা। সুবহানাল্লাহ। জামাইয়া ধর কইলাম কেন, এটার এটা শব্দ আছে এখানে। নাকির মনকিরে সোয়াল করবা, আল্লাহর বান্দা সোয়ালর জবাব দিবা। জবাব দেওয়ার লগে লগে আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তা ওরে কইবা, আর আমার বন্দারে মাথাইও না, আমার পক্ষ থেকে জানাই দেও আমি কইছি নাম কানাও মাতিলা রুস, তাই এখন থেকে ওলা ঘুমাইতা, জেলা বাসর রাইতে তাইন ঘুমাইছ। আমি আউয়াল এখানে প্রশ্ন করব, আপনারা চতুর মানুষ হিসাবে জবাব দিবা। বাসর রাত মানুষ ঘুমায়নি, মাতুন না কেন? জি না, বাসর রাত মানুষে আনন্দ উপভোগ করে। মাতকা মাতুন না কেন? বাসর রাত্রে মানুষে আনন্দ উপভোগ করে। আল্লাহ এখন নাম কেন মাতিল আরো সাল্লাহ গুম কইলা খেনে বলে বাসর রাত যে টাইমটা মানুষে ঘুমায়, সামান্য ঘুম হয়, সারা রাত ঘুমাইলেও ঘুম বাড়তি হয়,
কারণ মানুষ যখন খুশিতে জীবন কাটায় তখন মাস যাইতে বছর যাইতে সময় লাগে না, আর দুঃখে কষ্ট যখন মানুষের সময় কাটায় তখন দিন যাইতে 1 বছর যায়, ঠিক নিনা না? আল্লাহ এখন নামকা নামতিল আরুস, দুলহার দুলহি জ্বালা বাসর রাত ঘুমাই নলা ঘুমাইবার মানে আমার বন্দারে কবর পরম এবং চরম সুখে সময় কাটাইবার সুযোগ দেও। 1 2 নম্বর অর্থ হইল, যে সমস্ত মানুষের কবরের সওয়ালের জবাব দিয়া আল্লাহর পক্ষ থেকে মায়ার নির্দেশ পাইবা নামকা নামতিল আরুস, এরা হাজার হাজার বছর কবর থাকবা টের পাইতা নাই। যখন সিংগাত ফুক দিবা ইসরাফিল আলাইহিস সালামে অনুবিখা বিসসুর ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়াসিলুন, সিংগাত ফুক দেওয়া হইব, কবর থেকে মানুষ দেওয়ানা পাগল হইয়া উঠিবা, পঙ্গপালের মতো মানুষের দৌড়াইবা আল্লাহর দিকে হাসরের ময়দানও। যারা রে আল্লাহ নামকা নামতিল আরুস হইয়া গুমলো আসলা এরা কইবা বুঝলাম না, ফিট লাগাইলাম আর রাত হুয়াই গেল, ও মাত্র খালি খেয়াল করলাম আরাম করতাম, কিন্তু লগে লগে সিংগাত ফুৎকার হয়ে গেল, বাটি ওই দিব সময়। আর যারা কবরের আযাবে পড়বা এরার যে 1 সেকেন্ড যে কত হাজার বছর লাগান হইব, নাউজুবিল্লাহ মিন যালিক। আয় আল্লাহ, আমরা রে তোমার হাবিবের ওসিলায় কবরের আযাব মাফ করে দিও, আর আমরা রে তুমি মাফ করিয়ে দিও আল্লাহ, কবর শান্তিতে রেখে হোক, আমিন। এর লাগে আমার ভাই হল একজন ময়িত মারা গেলে আমরার দায়িত্ব শেষ না, দফন করিয়া কবরের খান্দাত আল্লাহর হাবিবে ফরমাইন একটা উট জব করিয়া খাল খালিয়া গুস্ত হাড্ডি কাটিয়া মানুষের মাঝে বাটিয়া দিতে যত সময় লাগে, ও আমার চিন্তা উম্মত কত সময় পর্যন্ত তোমরা আমার ময়িত উম্মতর কবরের খান্দাত তাকিও, আমার উম্মত লাগি মগফিরত চাইও আল্লাহর কাছে দোয়া করিও। তোমরা সুপারিশ যদি করো, খান্নাখাটি করো, দোয়া করোতে আল্লাহর মায়া লাগলে আল্লাহ মাফ করি দিলাইবা। আজকাল তো বেজার না যেন ওই যে মরার দিন সিন্নির যুগ একটা খাড়া হয়েছে না, মরার দিন সিন্নি, হ্যাঁ মরার দিন যদি সিন্নি করেনি বাড়ির মানুষের মন থাকবো যে মেহমান আইসেন তারা মেহমানদারি করি পাতুন না। আর মইতর খান্দাত বইয়া দোয়া করা আর কান্নাকাটি করা ইটা দিলের মধ্যে থাকতো নাই। এর লাগি যদি দূর দূরান্তর মেহমান লাগি ব্যবস্থা করা লাগে আপনারা আলাফালা মানুষে করেন যেন। আর মইতর এক না যারা যারা থান আত্মীয় স্বজন বা বিরাদর এরারে সুযোগ দেন যেন, বলে তুমি তেন থাকো আমরা করমু। আর এরা আলিম ওলামা খল লইয়া খবরের খান্দাত বইয়া এই সময় তিলাওয়াত করিয়া দুরুদ পড়িয়া ইস্তেগফার করিয়া আল্লাহর বন্দা লাগি দীর্ঘ সময় দোয়া করেন যাতে আল্লাহ তো আন বন্দারে মাফ করিয়া দিয়া কবর রেখ বেহেশতের বাগান বানাই দেন। রাসূলুল্লাহ কইছেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নিরান। কবর খেরু লাগি বেহেশতের বাগান হইব আর খেরুর লাগি দুজখর গাড়া হইব। একই কবর দুজখর গাড়া হইব, একই কবর জান্নাতর বাগান হইতে পারে। খার লাগি জান্নাতর বাগান আর খাল লাগি দুজখর গাড়া আমরা জানি না। আল্লাহ ছুটি একটা কারণে যদি ধরি লইতে চাই আটকাই লইতে চাই পারবানি না পারতা নাই। জমিনে কইব একটা কাফির মারা গেছে বহুত আরাম পাইয়ার, কন্যা আলহামদুলিল্লাহ। একটা মুশরিক মারা গেছে আরাম পাইয়ার, একটা মুনাফিক মারা গেছে আরাম পাইয়ার, একটা বদকার মারা গেছে। সমাজে কিছু মানুষ আছে না যারারে আল্লাহ কোরআন শরীফ খবিস কইছেন, কোরআন শরীফ খবিস খারারে কইছেন, কইতাম হ্যাঁ। যে সমস্ত পুরুষ এবং মহিলা জিনাকুর এরারে আল্লাহ খবিস কইছেন, এরারে আল্লাহ কিতা কইছেন খবিস কইছেন। খবরদার, চকুর জিনা, খানোর জিনা পাতন না আছে না নাই, মুখর জিনা আছে না নাই, বেগানা আওরতর সাথে মিলামেশা করা, অবাধ মিলামেশা, গল্প গুজব করা, ফোনে কথা খোয়া, এগুলা হারাম। এগুলা কিতা সবে হোক, এটা কিতা হারাম, এটা চলবে না, এটা চালানো যাবে না। এইগুলা যারা করে এরার
এরার উপরে আল্লাহ নারাজ হন, এরারে আল্লাহ খবিস স্বীকৃতি দিচ্ছেন। নাউজুবিল্লাহ। আমরা খবিস না তয়িব, আমরা তয়িব হইতাম, আমরা কিতে হইতাম? হায় হায়, যে সমস্ত মানুষে বেগানা আওরতর বা চোখ তুলিয়ে চায় না, বেগানা আওরতর কথা শুনতে ইচ্ছা বোধ করে না, কয় রেগো মাই তুমি রেগো বইন, আমি মুসলমান, আমার ফর্দা ফুসিদা আছে, আপনি আপনার ফতে যাক্কা, আপনার জয় জরুরত আপনার বাই বাফরে হক্কা, আমার লোকে মারতে লাভ নাই, আমারে হুদা বাই বানাইয়া বাইন নামে গুণাগার বানাইও না, আমারে বাপ বানাইয়া গুণাগার বানাইও না রেগো, তুমি তোমার ফতে আটো, আমি তাত নাই, তুমি আসো আমার প্রতিবেশী, আমার বাই নাই বোন বাইর করো বাতিজা, হ্যাঁ বিভিন্নতা আসো, ঠিক আছে, কিন্তু আমি তোমার লগে মাথা, আমার সামনে তুমি আওয়া, তোমার সামনে আমি যাওয়া, এটা আমি পারতাম নাই, তোমার জরুরত কিচ্ছু লেখো, আমি তোমার দান করবো। আলহামদুলিল্লাহ। আরে ভাই, আজকের জমিনে আমরা কতজন মানুষ তো ই বইয়া আছি, আর কতজন আমরা এই খারাপ দফতরে আমরা নাম উঠছে, আমরা চিন্তা করি, আমরা তো সুযোগ পাইলেই বেগানা আওরত হকলের লগে, বেগানা মহিলা হলে পুরুষ হকলের সাথে কথা কওয়া লাগি খুবই আগ্রহী। মাতুন না, আমরা পড়ছি সবচেয়ে বড় বিপদ মেসাব, আমারে ফুদো, আমারে এই করে সেই করে, এটা বাস্তা কিলা জোর করি বাসা মুশকিল, চোখ মুজিয়া বইলেও কোনো কোনো জায়গাতে আছে গেলে বেটিন আটখানি যায় না। এই সমস্ত জিনিসটা আমরা বাঁচিয়ে থাকার দরকার আছে না নাই মাতুকা? শয়তান আমরা লগে আসেনি না নাই? আছে। শয়তানটা আমরা যদি হরাইয়া রাখতাম চাই, তাহলে আমার দিল তো সিদ্ধান্ত নিতে হইব, কঠিন সিদ্ধান্ত নিতে হইব, যত কুটুমিতা হোক, আমি কিন্তু এই সুযোগ তোমারে দিতাম নাই। আমরা ছাত্রীতে পড়েন, কম্বাইন্ড প্রতিষ্ঠান, ছাত্রছাত্রীরা পড়ে, আমরা অনেক সময় কদম বুঝি করতে চাই, আমরা জোর করে চেষ্টা করি, মা তুমি আমার ছাত্রী ঠিক আছে, পর্দার সাথে দাও, তুমি পর্দার খেলাফ আমার লগে, আমার ফাও তোমার আত লাগলে তো পর্দার খেলাফ হইব, ওইবই নয়তো নাই। অনেকে কয় হুজুর আমরার বাপ যেটা আর আপনি হতা, কয় না জোর করি করিলে এটা আল্লাহ মাফ করতা, কিন্তু এই সুযোগটা দেওয়া কিন্তু ঠিক মাত্র, এই সুযোগটা দেওয়া, এইগুলো তুমি আমরা বাঁচিয়ে থাকা লাগবে, পরহেজ করতে। বিরাদরানে ইসলাম, বেপর্দা মহিলাগুলোর খবর আছে, মাতুন না খবরও হায় রে হায়, হায় রে আফসুস। আল্লাহ এই সম্মান দিসলা, যে সম্মানের কারণে যে পুরুষে তোমারে শাদি করবা, যেদিন তোমারে দেখাত যাইবা এদিন হাত দিয়া দিয়া আইবা, যেদিন বিয়ার ঠিক হয়ে যাব এদিন সোনার আংটি দিবা, বিয়া হয়ে যাব খালো তোমারে কয়েক লক্ষ টাকা মহারানা দিবা, তোমার বাবা তোমারে মহব্বত করিয়া মায়া করিয়া লালন পালন করছেন, সম্পদ যা জোগাড় করছেন, তোমার বাইয়ে যা পাইবা তোমারে তার অর্ধেক দিবা, তোমার স্বামীয়ে মোহর দিলেও তাই মারা গেলে তান সম্পদের 8 ভাগের 1 ভাগ তুমি পাইবাই, মাতুন না। তোমার সারা সম্পদ ব্যাংকে থাকবো, জমা থাকবো, খরচ লাগতো নাই, ইসলামে তোমার অধিকার দিছে না, অগ্রাধিকার দিয়া দিল, এরপরে তুমি সমান অধিকারের নামে কাফির মুর্তদগুলোর বাতাইল আন্দোলনে যাও, যে পুরুষ আর মহিলার সমান হইতো, বাঘ সমান হইতো। কয়েকদিন আগে আমার লন্ডন তুমি আমার এক দুস্থে ফোন দিছেন, দীর্ঘদিন তার লগে কাজ করার সুযোগ হয়েছে আমার, তো ফোন দিছেন যে ভাই এক মহিলা আমারে জিজ্ঞাইছেন যে একজন পুরুষে 60 জন মহিলা যদি শাদি করতে পারেন, তো একজন মহিলায় 60 জন পুরুষখানে বিবাহ করতে পারেন না। আমারে একটু ওটা বুঝাইয়া খোকা, আমি তো একটা প্রশ্নতে আটকে গেছি, আমি তো এটা জানি না। আমি কইলাম একজন মহিলারে কইবা আপনি যে 60টা টেপ তনে 1 গ্লাস পানি বানাইয়া দিয়া কইবা কোন টেপর পানি কোন ফুটাইনো ফুটাইন তা আলগাইয়া দিতা, যদি তাই পারেন তো তাই 60 জন স্বামী গ্রহণ করতে পারবা, এখানে 10 জন করো কামরার বাধা নাই, মাতুন না। আর যদি পানি আলগাইয়া দিতে না পারেন তো কি বিপদ পড়বা, মাতুন না, মাতুন না। চাও এক মহিলা যদি 60 জন স্বামী গ্রহণ করেন, তো এক মহিলার পেটে একলগে 60 জন বাচ্চা হইব না, একজন হইব। এখন 60 জন স্বামীর বিবি তাই, মাতুন না। এখন এক বাচ্চা জন্ম হয়েছে, কোন বাপ খেতা 4 জনে দাবি করব, মাতুন না, করবো না। তখন ই ফুয়া লইয়া কোন মাটার হইব না নি করো, ফুয়ালা কোন মা হইবা, মাতুন না। ও মাটার হইবার বুদ্ধি দেয় দেখুন, গুন্তর বুদ্ধি হুন্ডায় রে বেঠিন, হ্যাঁ বেঠিন হুন্ডায় রে। ওই যে আমরা দেশে দেখছো নি, যত রাজনৈতিক দল থাকে আগে বেঠিন রাখো, আগে বেঠিন রাখা খান্তনে বার হয়েছে, কইতাম নি আপনারা কেউ রাজনীতি করলে রাজনীতির জায়গাত করুক, আমরা আলিমুলামার কথা শুনুকা মন্ত্রী, আমরা কথার মাঝে দর্শন আছে, যুক্তি আছে, দলিল আছে। যে সময় মুসা আলাইহিস সালাম রে ফেরাউনে খবর পাইল, গোপনে তেন কিন্তু বাকি ছয় খবর পাইলিছে কোনবাই যে মুসা আলাইহিস সালাম তান দল বল লইয়া তাই দেশ ছাড়িয়া যাইতে গিয়া আর মুসারে পাইতে নাই। তখন ফেরাউনে করলো খিতা, তোমার গুড়া অকল
জোগাড় করছে তেজিয়ান গুড়া এটা শক্তিশালী গুড়া হল বিশাল সৈন্যদল জোগাড় করছে 4 লাখের উপরে সৈন্য কথা বুঝছেন না মুসা আলাইহিস সালামের দৌড়তো আর মারতো তো আল্লাহ জিবরিল আমিন দেখুন জিবরিল মুসা আলাইহিস সালাম তো আমি কিতা করবো নদীত যাওয়ার বাদে ফত দিলাই মতাইন ফাড়ি দিলাই পা আর ইগুনতে কিতা করবা এটা পানিত ফরতা নাই এটা উবই থাকবা তুমি এক কাম করো সুন্দর একটা গুড়ি লইয়া যাও সুন্দর একটা অতকা গুড়ি গুড়া বেটা আর গুড়ি বেটি সুন্দর একটা গুড়ি লইয়া তুমি সামনে দৌড়াও যাতে গুড়া এগুনতে দেখিয়া রহমান না গুড়ির খড় ধরবা লাগিয়া দৌড়ায় না গুড়ি আগে না থাকলে গুড়ায় ইলা দৌড়ে না আর গুড়ির খড় ইয়া গুড়ায় দৌড়াইলে শরীরে দৌড় লাগে না আমরার সামনে যে বেটিন দিয়া এখন শুরু হয়েছে এটা এমনি না এটা ফেরাউনি থিওরি হ্যাঁ আল্লাহ ফেরাউনটা ধ্বংস করার লাগি কিতা করছেন জিবরিল আলাইহিস সালামরে গুড়ি দিয়া ফাটাইছেন আর এই গুড়ি দেখিয়া অকলটি গিয়া পানিতে জাফাইয়া করছে আল্লাহর এই একমত লাগি সুবহানাল্লাহ পড়তা না নেই আর এটা তো শিক্ষা নিতাম কিতা বলে কোনো আন্দোলন সংগ্রাম বেটিন আগে দিলে এটা সাকসেসফুল হইতো না বেটিন তোরে আল্লাহ দিছেন এরা সম্মানে রানীর মতো খাইতো সারাদিন ফুয়ায় স্বামীয়ে রুজি করিয়া সুন্দর কাপড় সুন্দর শাড়ি সোনা গয়না ডায়মন্ড হ্যাঁ ওটা আনিয়া বেটিন তোরে দিতা আর স্বামীয়ে দেখতা ফুয়াইনতে দেখতা মায়ে ফিন্দিতরা মার মায়া পাইতা মার ফাও টিপিতা স্বামীর খেদমত করতা বিবিয়ে ওটা হইল গিয়া বেটিন তোর কাম বাচ্চান তোরে খাওয়াইতা দুধ পান করাইতা এরারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতা এরারে সুশিক্ষা দান করতা আল্লাহ ও দুর্বল শরীরের বেটিন তোরে দিয়া আল বাবাইয়া ইটা সারাদিন যদি আল বাইন বাড়িতে এলে দতি বাইন না দতিতে নাই আর আইতে আনলে ঘুম লাগবো না অজাক থাকবো বেটি সারাদিন আল বাইল যে বেটিয়ে বেটাইন তোর খাসাত বইয়া মাতুন না বেটার বেটিন এখান হইলে সাপ কিবলে ফরমাইছিল আমার কথা না আমি তো বুঝার কথা না বেয়াকল মানুষ সাবে কৈছিল যে জায়গাত বেটাইন বেটিন বেগানা বেটাইন বেটিন এখানো থাকেন ইতার শরীরের রক্ত গরম হইতে 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 ফানি হয়ে যায় পুরুষ সত্য মহিলাগিরি ইতার থাকে না তা বিয়া বইলে স্বামীয়ে এই বউরে গ্রহণ করে না আর বউয়েই স্বামীরে গ্রহণ করে না কারণ বেগানা আওরতার মর দেখানো বইলে এই বিপরীত শক্তির কারণে শরীরের রক্ত গরম হয় আর রক্ত গরম হইয়া খিতে হয়ে যায় ফানি হয়ে যায় গরম হইতে হইতে রক্ত ফানি হয়ে যায় তার পুরুষ সত্য থাকে না আজকাল সব অফিসে তো এক বেটার খান্দা তার এক বেটি দেওয়ার চেষ্টা চলেনি না আমরার মাদ্রাসাইন তো বেটিন দেওয়া হয়েছে মাতুন না আমরা মাদ্রাসায় তো বাধ্যতামূলক বেটিন নিতে হইব 30% যদি বেটিন না নেই তা আপনার প্রিন্সিপালের চাকরি থাকতো না আর আমরা বেটাইনতে করি কিতা বেটাইনটোর সামনে ইনো সিগারেট খাইলে দেখিলে বেটিনটোর অফিস গিয়া সিগারেট আর গফর খাইবার গফ চালাইবার দেখা কথা ঠিক নি না আর দেখুন যেন প্রাইমারি স্কুলের মাস্টার বেটিন ইতার কিছু হুরুতে কিতা শিখতা ইতা যে বাড়িতে যে সুরতে বার হইয়া যায় মাতুন না মা মা একজন শিক্ষিকা মানি মা মাতুন না মার মাঝে আদর্শ নাই উদলা লেমটা আগ বার করা খোর বার করা ফেট বার করা ফিট বার করা মার মাঝে যদি আদর্শ থাকে না তো বাচ্চারা আদর্শ শিখবো খান্তনে আল্লাহর ওয়াস্তে আপনারা যারা চাকরি করেন আপনারা চরিত্রবান হোক্কা আপনারা শরীরে আপনারা হেফাজত করুকা আপনারা এই শরীরটা প্রদর্শনের জন্য নয় এই শরীর আল্লাহ পাকে দান করছেন আপনার স্বামীর খেদমত লাগে কথা ঠিক নিনে না এ ফোতে গাটে গুড়া গাদাল্লা খান যদি চলাফেরা করেন কুকুর মেকুরুল এখন চলাফেরা করেন তাইলে আমার কথা বেজারই না জানো আমি যেটা কই আর এটার বাস্তবতা আছে আছেন না নাই আমরা মডার্ন ইয়ার এখন বেটায় কইছিল গরু পালিলে কিতা বলে কৃষক আর কুকুর পালিলে স্মার্ট মাতুন না আজকাল মুসলমান হলে কুকুর পালিত নানি কুকুর লইয়া ঘুমাইত নানি ইটা বুঝি স্মার্ট কুকুরের লালাটা পাক না না পাক না পাক হজরত হাজিরিন ইকরাম সামিনে আজাম কবর যাওয়া লাগবো তো খেখে যাইতাম না এত লোকা আপনি যাইতেন না বুঝছেন না কত কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আর আমরা কই গীতা যে ম্যান ইজ মর্টেল আল্লাহ এখন কুল্লু নাফসিন এভরিবডি ইজ মর্টেল কেউ বাকি নাই সব খবরে যাওয়া লাগবো আমরা কই গেলে ম্যান ইজ মর্টেল মানুষ মরণশীল আপনার বাড়ির গরু মরণ নানি গাছ কাটা হয় নানি মাতুন না কেন সবাই মরণশীল
যদি আমরা সব মরণশীলী কথা স্বীকার করি, তা একটা কথা জিজ্ঞাসা করি, মরার বাদে কোনো বেটা ফিরিয়া আইয়া আবার হাতাটাইয়া দাপট খাটাইছন্নি, বন্দুকর টাইগার টানিয়া গরিব দুঃখী অসহায় মানুষের মারছন্নি, দোকান তনে দাদি চায় না কুড়াল দিছে দাইয়া তার চাঁদাবাজি আর ফিরিয়া আইয়া করতে পারছন্নি পাতন না। এখন অফিসারে কথা শুনে নাই করে সেদা মসজিদের ইমামে যদি আমার কথা মতো কথা শুনে না, এরে বার করে দিতে শুনল না মাত চলের যে মসজিদের ইমাম যদি এই এটা আমার দলের না হয়, এরে মসজিদ থেকে খান ধরে পিটাইয়া বার করে দাও। কারণ আমার কথা কইতে হইব, যে কোনো মসজিদের ইমাম সাহেব প্রত্যেক ইমাম সাহেব এক দলের কথা কইতে হইব। এটা কেমন কথা? এটা কি সন্ত্রাসী বক্তব্য না? এটা কি উস্কানিমূলক বক্তব্য না? এইসব উস্কানিমূলক বক্তব্যটা তাদেরকে চিহ্নিত করে এরারে আইনের আওতায় নেওয়া দরকার আছেন না? আর যদি পাগল হয়তো পাবনা হসপিটাল ভর্তি করা দরকার আছেন না নাই? হাজরিনে কেরাম, আমরা সব দলর, আমরা সব মতর, আমরা সবার জন্য, কিন্তু সবার উপরে আল্লাহর দিন এবং আল্লাহর রসুলের দিন। কথা ঠিক নি না? আপনি যে দলর হইন, আপনি আলিমরে সম্মান করুকা, আপনি আলিমের কাছ থেকে শিকার পাইবা। আমার মতো আলিম না হইতে পারে, শিকার মতো মানুষ তো আসেন নি না নাই, এখনও আসেন। আপনি তারার সহবত দরকার। আলিম উলামারে অসম্মান করবা না। যে মানুষে আলিমরে অসম্মান করে, ইমামরে অসম্মান করে, এরা নবীরে অসম্মান করে। আউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ নবী ফরমাইন, কোনো মানুষ যদি আলিম বিশ্বাস করিয়া, নবীর ওয়ারিস বিশ্বাস করিয়া কোনো আলিমের লোকে মুসাফা করে, আমি নবীরে পাইছে না, কিন্তু আলিমের লোকে মুসাফা করার আগ্রহ পরে মুসাফা করার কারণে আমি নবীর লোকে মুসাফা হয়ে গেছে তার। বিরাদরানে ইসলাম, এই আকবরপুরের মানুষ, আমি দীর্ঘদিন তনে, আমি অনেক আগতনে, অন্তত আজ 10-15 বছর তনে আকবরপুরের মহফিলও আমি আওয়াজ হওয়া আমার আছে। আপনারা আমার মায়া করেন, মহব্বত করেন। আজকে যে সমস্ত কথা কইলাম এগুলা তিত্তা, কিন্তু এটার ভিতরে আছে মিঠা। মাদকে চাব তিত্তা তিত্তা মাতিছি নানি? আমার মা বই নকল শুনছেন, আমার ভাই বিরাদরানে ইসলাম আপনারা যারা শুনছেন, আমরা ভাই আমিও ওয়াজ করি, আর ওয়াজ করার সোজা কত সময় মাতি লইলাম, এইতে কিছু হাত দিয়ে খাইলাম, খানিও খাইলাম, কিন্তু আল্লাহ যেন আমরারে এমনভাবে চলার তৌফিক দেন যাতে কিয়ামত দিন আপনারা সামনে আমরারে লজ্জিত করেন না, আর আপনারা আমরারে মায়া করেন। এর লাগিয়ে কিয়ামতের দিন আপনারা যদি লজ্জা পাইন, তাইলে আমরা লজ্জা হইব না, হইব। খাস করি আমি আপনারা কইয়ার, আমরার লগে তো আপনারা নাই, আপনারা হজরত সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ লগে তান লোক আমরা দৌড়াই, আপনারা আমরারে মায়া করেন। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওলিয়ে আমরারে আমরারে আল্লাহর হাওলা করিয়া থিয়া গেছেন, আল্লাহর হাতে থিয়া গেছেন, যাতে আমরা আল্লাহর ওলির কোনো আদর্শ আখলাক তুনে বিচ্যুত হইয়া আমরা দুনিয়াতেও আল্লাহর ওলিরে শর্মিন্দা না করি, হাসরের ময়দানেও শর্মিন্দা না করি। সবে হোক আল্লাহুম্মা আমিন।